বাইক রেখো। সাইকেল নিয়ে কি এখান থেকে শাহজাদপুর যাওয়া সম্ভব? পার্সেল মানে ভেজাল। করেনি আপু, আপনি ফোন দেন ওনাকে, এত ঝামেলা তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে জেনে তারপর ইউজ করবেন। আপনি কল দেন, পাঠাবে। ওনাকে খাওয়াই দিয়ে আসতে হবে পার্সেল একদম উপরে যায়। হ্যাঁ রে ভাই, কোন দিকে খেল? রাস্তায় হাঁটা চলার সময় যে এদের মনোযোগ কই থাকে। আমি এত জোরে হর্ন বাজাইছি, ও শোনাই নাই, ওর মতো হাইটে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, তো একটা পার্সেলের রিকোয়েস্ট আসছে, তো ওইটাই রিসিভ করতে আসছি। পার্সেলের ট্রিপ মানে ঝামেলা, দেখা যাক কি হয়। হ্যাঁ আপু, হ্যালো, জি বলেন। চলে আসছি আমি। আসেন, আপনি 502 না উপরে যাইতে হবে? ভাইয়া, আপনি নিয়ে যাবেন না? না আপু, উপরে যাওয়া তো কোনো সিস্টেম নেই। কাছে যে 500 টাকা। এখানে আমাদের বাইক রেখো। একটু সাইকেলটা রেখে নিয়ে যাবেন। সাইকেল নিয়ে কি এখান থেকে শাহজাদপুর যাওয়া সম্ভব? আচ্ছা, আপনি কিভাবে আসবেন? পাঠাতে সাইকেল নেই তো, পাঠাতে বাইক। যেটাই হোক, আপনি একটু রেখে আসেন আর নিয়ে যাবেন। না আপু, নিয়ে যায় বলতে পাঠানোর কোনো সিস্টেম নেই এরকম, পার্সেল উপরে যে পিক করা। একটু ওয়েট করেন, তাহলে আমি দেখি কাউকে দিয়ে পাঠাতে পারি নাকি। ওকে। পার্সেল মানে ভেজাল। তারপরেও ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম যে শুক্রবার রাস্তাঘাট ফাঁকা আছে, যাই পার্সেলটা দিয়ে আসি। তো দেখি, বললো যে দিয়ে পাঠাচ্ছে, কতক্ষণ লাগে। প্রায় 10 মিনিট মতো পর দিয়ে গেল পার্সেলটা। তো যাওয়া যাক। তো পার্সেলটা নিয়ে যাইতেছি হচ্ছে বাড্ডা সুবাস্তু শপিং কমপ্লেক্স, সামনে হাতির ঝিল। তো আপনারা হাতির ঝিলের ভিউটা এনজয় করতে থাকেন। এটাই হচ্ছে সুবাস্তু শপিং কমপ্লেক্স। তো রিসিভারকে ফোন দেই। আসসালামু আলাইকুম, আপনার একটা পার্সেল ছিল সুবাস্তুর সামনে। হ্যাঁ, এই যে টাওয়ার 5 চলে আসেন।
আপু উপরে যাওয়া তো সম্ভব না। সবাই তো উপরেই সবসময় দিয়ে যায়। না আপু পাঠাও, এরকম কোনো সিস্টেম নেই উপরে যা দিয়ে আছে। পাঠাও দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনাকে দিয়ে যায় ঠিক আছে, কিন্তু এরকম কোনো সিস্টেম না। উপরে না করলে অনেক কিছু আছে। সুভাষপুর নিচেই তো বললাম না। অ্যাপার্টমেন্টের নিচে আছে। অ্যাপার্টমেন্টের নিচে বলতে আমি বুঝলাম না আপনার কথা। পেমেন্ট করা নাই তো, পেমেন্ট করেনি। করেনি আপু, আপনি ফোন দেন ওনাকে, এত ঝামেলা তো হয়নি। সুভাষ তো সামনে আছি, কাউকে নিয়ে যেতে বলেন এসে। সুভাষ তো শপিং মল লেখা আছে, এটাই লেখা আছে, আপনি দেখেন এরকমই লেখা আছে পাঠাবে, আপনি এসে দেখেন নাইলে। 181 টাকা। হ্যাঁ হ্যাঁ। তো উনি আমার সাথে ফোনের মধ্যে মিসবিহেভ করতেছে। তো এখানে অ্যাড্রেস দেওয়া আছে সুভাষ শপিং কমপ্লেক্স। তো আমি এখানে এসে ওনাকে কল করছি যে পার্সেলটা নিয়ে যান। তো উনি আমাকে অন্য জায়গায় যাইতে বলতেছে। আমি বলতেছি ভাই অ্যাড্রেস তো এটাই দেওয়া। তো উনি বলতেছে যে সুভাষতু কমপ্লেক্স কেন লেখা থাকবে। আরে ভাই কেন লেখা থাকবে এটা আমি কিভাবে বলবো? সেন্টার যে অ্যাড্রেস দিয়েছে আমি তো সেই অ্যাড্রেস অনুযায়ী আসবো না। না আমি কি সেন্টারকে বলবো যে আপনি সুভাষতু শপিং কমপ্লেক্স কেন লেখছেন, আপনি অন্য জায়গায় লেখেন, আমি এটা বলবো? উনি যেটা লেখছে আমি সেই অনুযায়ী আসছি। তো উনি আসুক, ওনার সাথে তারপর কথা বলতেছি। হ্যালো, আপনি কথা বলছিলেন ফোনে, তো আপনি ফোনের মধ্যে মিসবিহেভ করতেছেন কেন? কি লেখা আছে এখানে দেখেন তো। হ্যাঁ আপনাকেও বলি পাঠাও। হ্যাঁ कौन है ये लोग कहां से आते हैं ये? তো আমি কি সেন্টারকে বলবো আপনি এই অ্যাড্রেস দিয়েন না, আপনি অন্য অ্যাড্রেস দেন? এটা আপনি ওনার সাথে ডিসকাস করবেন যে আপনি কোথায় রিসিভ করবেন জিনিসটা, আপনি সেভাবে অ্যাড্রেস দিবেন। আর এটা ডোর টু ডোর সার্ভিস না, তো এটা আমি নিচ থেকে পিক করবো, নিচ থেকে ডেলিভার করবো। আপনার না জেনে ফোনে অযথা ফাউল টাল আপনি মিসবিহেভ করতেছেন কেন আপনি? তাইলে 181 টাকা ভালো করে জেনে তারপর ইউজ করবেন। আপনি কল দেন, পাঠাবে পাঠা কল দিয়ে জিজ্ঞেস করেন যে এটা ডোর টু ডোর সার্ভিস কিনা। মানে 10-11 কিলো রাস্তা চালায় আসছি, 181 টাকা ভাড়া আসছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। ওনাকে খাওয়াই দিয়ে আসতে হবে পার্সেল, একদম উপরে যায়। 181 টাকা ভাড়া দিয়ে মাথা কিনে ফেলছে একদম, এরকম একটা অবস্থা। পাগল কোথাকার। তো এই হচ্ছে কাহিনী। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।